২১ ঘণ্টার টানা বৈঠকে অন্তত ১২ বার ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কিন্তু এত আলোচনা, এত যোগাযোগ, তবুও মেলেনি কোনো সমাধান। ফল ছাড়াই শেষ হয়েছে গুরুত্বপূর্ণ এই বৈঠক। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, বিশেষ করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টা ধরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে শনিবার অনুষ্ঠিত দীর্ঘ আলোচনা শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আমরা প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত কথা বলছিলাম। ঠিক কতবার কথা হয়েছে জানি না। গত ২১ ঘণ্টায় হয়তো অর্ধ ডজন বা ১ ডজন বার কথা হয়েছে। আলোচনার সময় মার্কিন প্রতিনিধি দল শুধু ট্রাম্পই নন, অ্যাডমিরাল ব্র্যাড কুপার, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা দলের অন্য সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখেন। ভ্যান্স বলেন, আমরা সবসময় যোগাযোগে ছিলাম, কারণ আমরা সৎভাবে আলোচনা করছিলাম। আমরা এখান থেকে একটি চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব নিয়ে ফিরছি। যদিও বিস্তারিত কারণ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ভ্যান্স, তবে তিনি ইঙ্গিত দেন মূল বিরোধের বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চায় স্পষ্ট প্রতিশ্রুতি, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করে এবং এমন কোনো সক্ষমতাও অর্জন না করে যা দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতে সহায়তা করতে পারে। ভ্যান্স আরও বলেন, এটি প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য। দীর্ঘমেয়াদে ইরানের কাছ থেকে এই প্রতিশ্রুতি চাইলেও এখনও তা পায়নি যুক্তরাষ্ট্র। তবে ভবিষ্যতে এমন প্রতিশ্রুতি পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে ইরান এই ব্যর্থ আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিকে দায়ী করেছেন। দেশটির রাষ্ট্রীয় প্রচার মাধ্যম জানিয়েছে, ইরানের প্রতিনিধি দল ২১ ঘণ্টা ধরে জাতীয় স্বার্থ রক্ষায় নিবিড়ভাবে আলোচনা চালিয়েছে। তাদের দাবি, মার্কিন পক্ষের অযৌক্তিক দাবির কারণেই কোনো অগ্রগতি হয়নি এবং শেষ পর্যন্ত আলোচনা ভেঙে যায়। সব মিলিয়ে ২১ ঘণ্টার এই ম্যারাথন বৈঠকেও মেলেনি কোনো সমাধান। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আশা আবারও অনিশ্চয়তায় পড়ে গেছে।